এইবার ঈদে বাংলাদেশের থিয়েটারে মুভি সহ ওটিটি কন্টেন্ট প্লাস ইউটিউবের কন্টেন্ট মিলিয়ে এই সবকিছু মিলিয়ে কিন্তু এক্সাইটিং কিছু প্রজেক্ট লাইন আপ রয়েছে। সবকিছু মিলিয়ে এবার ঈদে কি কি ধামাকা আমরা এনজয় করতে যাচ্ছি সেইগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। প্রথমেই থিয়েটারে মুক্তিপ্রাপ্ত মুভিগুলোর প্রসঙ্গেই আসি। আমরা সবাই জানি এবার ঈদে বরবাদ মুক্তি পাচ্ছে, দাগি মুক্তি পেতে যাচ্ছে, এছাড়াও সিয়াম আহমেদের জঙ্গলি মুক্তি পাচ্ছে, এছাড়া জিন 3ও মুক্তি পাচ্ছে। এখন এই মুভিগুলোর মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড মানুষজন শাকিব খানের বরবাদকে নিয়ে, যার টিজার দেখে সবার মাথা নষ্ট হয়ে গিয়েছে। মুভির টিজারের পরবর্তীতে যিশু সেন গুপ্তর যে ক্যারেক্টার টিজারটা আসে সেইটা দেখার পরে তো সাসপেন্স লেভেল আরও বেড়ে যায় যে শাকিব খান এবং যিশুর মধ্যে কি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই টিজারের অ্যানালাইসিস ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন, যেখানে এক্সপ্লেন করা হয়েছে শাকিব খান এবং যিশু সেন গুপ্ত এই দুজনের নাম কিন্তু সিমিলার, তো তারা কিন্তু ভাইও হতে পারে। আর যে রেপ কেসটা শাকিবের মাথার উপরে দেওয়া হয়েছিল আমরা কিন্তু টিজারেই লক্ষ্য করেছিলাম সেই রেপটা কিন্তু যিশু সেন গুপ্তই করেছে। এই রকমের আরো 16টা হিডেন ডিটেলস যেগুলো হয়তো আপনি নোটিস করেননি সেগুলো নিয়ে ওই ভিডিওটা তৈরি করা হয়েছে, চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবার আসা যাক ঋষর দাগি নিয়ে। হ্যাঁ, এটা টিজার নিয়ে কিছুটা মিক্সড রিয়াকশন আছে, তবে ডিরেক্টর যেহেতু শিহাব শাহিন তাই গল্পটা যেহেতু সলিড হবে এমনটা আশা করাই যায়। এবং অনেকদিন পরে আবার যেহেতু নিশো বড় পর্দায় ব্যাক করছেন তাই ডেফিনেটলি তার লয়াল ফ্যান বেসরা এই মুভিটা শিওর দেখবে। এখন সিয়াম আহমেদের জঙ্গলির কথা বলতে গেলে এই মুভিটা শুরুর দিক দিয়ে হাইপ ওভাবে কিন্তু ক্রিয়েট করতে পারেনি। এরপরে টিজার রিলিজের পরে অনেকেই এটাকে ভালো বলছে, আবার অনেকেই এটাকে নিয়ে অতটা আগ্রহ দেখাচ্ছে না। টিজারটা দেখে খুবই লো বাজেটের ক্রিয়েশন মনে হচ্ছে, সাউথ এবং হিন্দি থেকে অনুপ্রাণিত হয়ে জাস্ট অ্যানিমাল মার্কোর মতো আন্ধাধুন মারামারি দেখানো। এর বাইরে মুভিটায় ওই রকমের কোনো লজিক আছে কিনা তা মুভি রিলিজের পরেই বোঝা যাবে। ওয়ার্ড অফ মাউথ ভালো থাকলে এটাও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। জিন ফ্র্যাঞ্চাইজির কথা বললে এই সিরিজের আগের দুইটা মুভির স্টোরি কিন্তু খুবই দুর্বল ছিল, কিন্তু কিভাবে যেন এরা দর্শক টানতে সফল হয়েছিল। তো এইবার এটার ভাগ্যে কি আছে সেটা তো আগে থেকে বলা যাচ্ছে না, মুভিটা রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে। তবে এই মুভিগুলো ছাড়াও আর একটা মুভি কিন্তু থিয়েটারে মুক্তি পাবে, সেই মুভিটা সম্পর্কে হয়তো অনেকেই জানে না। এই মুভিটা হচ্ছে মোশাররফ করিম অভিনীত চক্কর 302। এই মুভিটা ডিরেক্ট করছে শারাফ আহমেদ জীবন। এই মুভির টিজারটা দেখে মনে হচ্ছে এটা একটা মার্ডার মিস্ট্রি হতে যাচ্ছে, যেখানে টিজার দেখে কন্টেন্টটা বেস্ট ইন্টারেস্টিংই লাগছে। কিন্তু ডাউট আছে মুভি মুক্তির এই রেসে এই সিনেমাটা কতগুলো হল পাবে। আর এই ধরনের কন্টেন্ট কিন্তু ওটিটি বা ইউটিউবের জন্য পারফেক্ট। এত স্লো বেসড মুভিগুলো দেখার বিষয়টা বাংলাদেশে এখনো ওইরকম ভাবে গড়ে ওঠেনি। অডিয়েন্স আর কি হলে গিয়ে টাকা খরচ করে এই ধরনের স্লো মুভি দেখতে চায় না। তো এই ছিল মুভি লাইন আপ। এবার মুখ ফেরানো যাক ইউটিউব কন্টেন্টের দিকে। ক্লাব 11 এন্টারটেইনমেন্টে জিয়াউল হক পলাশ অভিনীত একটা সিনেমা মুক্তি পাবে, যে সিনেমাটার নাম হচ্ছে খালিদ। এই সিনেমার পোস্টারটা কিন্তু একটা ভালো লেভেলের এঙ্গেজমেন্ট ক্রিয়েট করেছিল এবং টিজারটাও কিন্তু অনেকের কাছেই বেশ ইন্টারেস্টিং লেগেছে। এখানে পলাশকে অ্যাকশন প্যাকড একটা রোলে দেখা যাচ্ছে, যেখানে সে একজন বক্সারের রোল প্লে করতে যাচ্ছে এবং সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে এটার পোর্ট্রিয়ালটা একটা ইন্টারেস্টিং ওয়েতে করা হবে। এবং ওই ইউটিউব চ্যানেলেই আরও একটা কন্টেন্ট প্রকাশ হবে ইরফান সাজ্জাদ এবং ফারিন খান অভিনীত আজান, যেটা রিয়েক্ট করছেন পুলক অনিল। টিজার দেখে মনে হচ্ছে এটা একটা ফ্যামিলি ড্রামা হতে যাচ্ছে, যেটার মধ্যেও হয়তো ট্র্যাজেডিও থাকতে পারে। প্রবীণ রয় ডিরেক্টেড বেস্ট ফ্রেন্ড 2.0 কিন্তু এইবার রিলিজ পাবে। সুপারহিট ড্রামা ফ্র্যাঞ্চাইজির এই সেকেন্ড পার্টটা দেখার জন্য অনেকেই কিন্তু বেশ আগ্রহ নিয়ে বসে আছে। এছাড়াও থাকছে ওটিটি কন্টেন্টের মধ্যে অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত হাউস সুইট, যেটা ডিরেক্ট করছে কাজল আরেফিন অমি। এটার ট্রেইলার দেখে কিন্তু ইন্টারেস্টিং লেগেছে, মনে হচ্ছে এটা লার্জ স্কেলে বানানো হয়েছে, কিন্তু কমেডিগুলো কিছু কিছু জায়গায় কেমন জানি জমে ওঠেনি। কিন্তু এটার ফিনিশিংয়ে ব্যাচেলর পয়েন্টের মিউজিক সহ যখন ব্যাচেলর পয়েন্টের ক্যারেক্টারগুলোকে দেখানো হয় তখন এটা একটু অন্য লেভেলে চলে যায়। এই গেল ইউটিউব লাইন আপ। এখন চলুন ওটিটির দিকে। ওটিটির মধ্যে সব থেকে ওয়েটেড সিরিজ মাই সেলফ অ্যালেন স্বপন সিজন 2 কিন্তু আসছে। এটা রিলিজ পাবে চরকিতে এবং শিহাব শাহিন ডিরেক্টেড এই সিরিজটা কিন্তু আগের থেকে আরো বেশি ইন্টেন্স আকারে আসতে যাচ্ছে এবং আগের রেখে যাওয়া রহস্যের জটও কিন্তু এখানে খুলতে থাকবে। অনেকেরই ডাউট ছিল সিজন 2তে মিথিলা এখানে থাকবে কি থাকবে না। হ্যাঁ, মিথিলা কিন্তু আবারও এখানে থাকছে। তো ভিউয়ার্স, ঈদের এই কন্টেন্টগুলোর মধ্য থেকে কোনটা আপনি দেখার জন্য সবচেয়ে অধীর আগ্রহে বসে আছেন সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। আমি কিন্তু সবার আগে দেখব বরবাদ, তারপরে মাই সেলফ অ্যালেন স্বপন, আর বাকিগুলো ওয়ার্ড অফ মাউথের উপরে ডিপেন্ড করবে দেখব কি দেখব না।